আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখেন আমাদের কোম্পানিতে একটা বোট রিপেয়ার করার জন্য আসছে। তো এটা এই যে সামনে দেখেন কি অবস্থা। এই সাইডে এটা পাথরের মাঝে উঠাই দিছিল। সাগরের সাইডে যে পাথরগুলি থাকে ওইটার মধ্যে উইঠা গেছিল বোট। এই দেখেন ভিতরে ঢুইকা গেছে এইদিকে। তো কারো ক্ষতি হয় নাই কিন্তু এই যে বোটের আরকি ভিতরে প্লেট ভিতরে ঢুকে গেছে। তো স্টিলের বোটের এই অ্যালুমিনিয়ামটা একটু সফট, অতটা হার্ড না। এই দেখেন এই সাইডটাও ভিতরে ঢুকে গেছে। তো এইটা আম মূলত ফ্লোরের নিচে তো এটার প্রেশার দিয়ে বের করা যাইব না। উপরের ফ্লোর কাটতে হইব তারপরে এটা রিপেয়ার করতে হইব। তো এখনো আমরা এর সারম কিনা এটা কনফার্ম হয় নাই। এই যে দেখেন ইঞ্জিনের পিছনের সাইডটা, ইঞ্জিনের যে ওই পাখার নিচের অংশ ওইটাও ভাইঙে গেছে। এটা সাইডে পাথর ছিল। ওই পাথরের মাঝে উঠাই দিছিল বোট। আ রাত্রের হয়তোবা আমি জানি না দিনে হইছে না রাত্রে হইছে। এটা আমাদের কোম্পানিতে ওরা সারার জন্য আনছে। তাই বেশ কিছুদিন হয় এই অ্যাক্সিডেন্টটা হইছে। তো মূলত এইসব বুট এইগুলির কিছু বুটের ইন্সুরেন্স থাকে, কিছু থাকে না। যারা ইন্সুরেন্স করে তাদের তো কোনো ক্ষতি হয় ক্ষতি হ বুটের ক্ষতি হইলে ওই ইন্সুরেন্স কোম্পানি থেকেই পে করে দেয় যে সারার জন্য। আর যদি ইন্সুরেন্স না থাকে তো ওই নিজের যে মালিক তার পে করতে হয়। তো এইটা রিপেয়ার করার জন্য কিন্তু বড় একটা অ্যামাউন্ট এইটা ধারণা করা যায় 20K প্লাস এরকম চার্জ হতে পারে এই সারার জন্য। তা আমাকে অনেকেই মেসেজ দেয়া থাকেন। আমি চেষ্টা করি মেসেজের উত্তর দেওয়ার জন্য হয়তো দেরি হতে পারে। কিন্তু আমি চেষ্টা করি সবার মেসেজের উত্তর দেওয়ার জন্য। তাই আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তা আপনি আমার ফেসবুকেও ফলো করতে পারেন। নিউজিল্যান্ড লাইফস্টাইল উইথ এসকে এটা ফলো